গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? অনেকদিন পর দেখা যাচ্ছে। তো এখন বাজে রাতের কয়টা? 1:10। এখন রাতের 1:10 বাজে। আমরা এতদিনে আমাদের লাইফে অনেক কিছু হয়েছে অ্যান্ড এখন এত রাতে ভিডিও করার কারণ হচ্ছে আমরা ডায়েট কন্ট্রোল করতেছি। তো আপনাদেরকে উৎসাহিত করতেছি ডায়েট কন্ট্রোল করার জন্য, কিন্তু রাতের 1:10 আমাদের ডায়েট কন্ট্রোল করতে করতে খিদা লেগে গিয়েছে। সেই জন্য আমি চুপিসারে গেলাম মার রুম থেকে চানাচুরের একটা বয়ম নিয়ে আসলাম। চানাচুর বলে। আচ্ছা, চানাচুর বলে। সানা না, চানাচুর। চানাচুর, চানাচুরের বয়মটা নিয়ে আসলাম। এখন হচ্ছে যে আমরা একটু ডায়েট কন্ট্রোল করব, যেহেতু ভাত খাচ্ছি না, তো ডায়েট কন্ট্রোল করব। খেতে খেতে আপনাদেরকে গল্প শোনাবো। বাটি নিয়ে আসলাম। তো এখন ঘটনা শুরু হচ্ছে, আমরা ডেইলি ভিডিও বা একদিন পর বা রেগুলারই ভিডিও দেওয়া শুরু করেছি। তার মধ্যে মনে করেন করেছিলাম। হ্যাঁ করেছিলাম। তার মধ্যে শহরে গেলাম, শহরে গিয়ে আমি বাদাম ভেরি গুড, শহরেরও ভিডিও করতে চাইছি, কিন্তু টোটাল ভিডিও হয়েছে আপনার মাত্র 1 মিনিটের মতো। এরপরে শহরে গিয়ে আমরা মনিটর কিনেছি আমার ডেস্কের জন্য অ্যান্ড কিছু টুকটাক শপিং করছি। ও হ্যাঁ, ভালো কথা যেটা হচ্ছে ভেরি কি বলে ইম্পর্টেন্ট আপডেট, ওইটা হচ্ছে আপনারা এতদিন আমাকে খালি চোখে দেখেছেন, অর্থাৎ 2 চোখে দেখেছেন। এখন থেকে গুড নিউজ হচ্ছে যে, মানে গুড নিউজ বলেন ব্যাড নিউজ বলেন, আমাকে দেখবেন 4 চোখে। কারণ এটা কোনো আমি স্টাইল হিসাবে দিচ্ছি না, আমার চোখের পাওয়ার কমে গেছে। মানে কমে গেছে না, বেড়ে গেছে। কমছে কিনা বাড়ছে জানি না। আচ্ছা, বাড়ছে, কারণ আমার চশমার গ্লাসের পাওয়ার হচ্ছে -0.75 এক চোখে, এই ডান চোখে। আর বাম চোখে মনে হয় হচ্ছে 0.25 মাইনাস। তো বাড়লে মাইনাস করতে হয়েছে, চোখের পাওয়ার বেড়ে গেছে। শহরের ভিডিওর কিছু ক্লিপ তো অলরেডি আপনারা দেখে ফেলছেন, আমি ভিডিও এডিটিং এর মধ্যে লাগাই দিব। ততক্ষণ আমরা একটু চানাচুর আনব। চানাচুর অল্প করে নাও। আর যেহেতু ডায়েট কন্ট্রোল করতে, সো অল্প করে নিচ্ছি। ডায়েট কন্ট্রোল। তুমি বাদাম খাবা না? কেন? তুমি বাদাম পছন্দ করো? কে বাদাম পছন্দ করে না? না, আমি বাদাম পছন্দ পছন্দ করি। করো। ইনার ইনার অবস্থা খুবই টাইট হয়ে গিয়েছিল। ইনি হচ্ছে কোমর ব্যথার কারণে লড়তে চড়তে পারতেছিল না। তো ওনাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। এক্স রে করা হয়েছে। এক্স রের মধ্যে দেখা গেছে এনার কোমরের মেরুদণ্ডের হাড্ডি এরকম ফাঁকা হয়ে গেছে। ডাক্তার বলতেছে, আপনি কি ভারী কাজ করেন? বলছি না। করবে কোত্থেকে? এখানে তিনি কোনো কাজই করে না। একটু ওই যে আপনারা ভিডিওতে দেখেন, ছাদে যায়, কাপড় শুকাইতে দেয়, এগুলো আবার নিয়ে চলে আসে। এর দূর হচ্ছে যে ওনার কাজ। তাহলে ভারী কাজ কিভাবে হইলো? তার কোমরের হাড্ডি বাঁকাবে কেমনে? আচ্ছা, ডাক্তার ওষুধ দিল, বলতেছে আমি নিজেও তো বুঝতেছি না। তো আমি তো খুবই টেনশনে। আমার প্রায় ডাক্তার দেখায় আসার সময় আমার নিজেরই লো প্রেশার টাইপের হয়ে যাচ্ছে, মানে টেনশন আর কি। কিরে ভাই, হঠাৎ করে কি হইলো? এরকম একটা সুস্থ সবল একটা মাইয়া আছে, মনে হয় এখানে লাইটের আলো পড়বে, গ্লাস ছাড়াই থাকে, সুস্থ সবল মাইয়া হইলোটা কি? তো চিন্তা ভাবনা করতে করতে অবস্থা টাইট। ডাক্তার বলছে রেস্টে থাকার জন্য 1 সপ্তাহ, আর 2 সপ্তাহ ওষুধ দিছে। 2 সপ্তাহ পরে আবার দেখাইতে বলছে। আজকে ওষুধ খাচ্ছ কয়দিন? আজকে 4 দিন। 1 দিন 4 5 দিন, মানে 28 তারিখ রাত থেকে। 5 দিন হলে তো 1 পাতা শেষ হওয়ার কথা। 28 তারিখ রাত থেকে খাচ্ছি না। আচ্ছা, ও 4 দিন হিসেব করতে হবে, মাঝখানে আমরা 1 দিন সকালে খাই নাই, টোটাল 4 দিন। মানে ডাক্তার দেখাইছি 5 দিন হয়েছে, ওষুধ খাইছে 4 দিনের, তার ব্যথা তো কমে না ভাই। ভিডিও করে রাখতে হলে সে উঠতেছে, লড়তেছে, চড়তেছে, এরকম ভাবে আস্তে আস্তে লড়াচড়া করতেছে, আস্তে আস্তে লড়াচড়া করতেছে। মানে ডাক্তার সাবধানে থাকতে বলছে, খুবই সাবধানে। অবশ্য এটাতে আমরা সাপোর্টও করছি যে হ্যাঁ ঠিক আছে, আস্তে আস্তে লড়াচড়া করো। ও আরো জোরে লড়াচড়া করতে লাগলে আমরা বকা দিতাম। তো আমার কেন জানি মন মানে টানতেছে না যে কি রে, এত বিশাল অসুখ তো হওয়ার কথা না। তো আমার একটা ভাইয়ের ছেলে আছে, আমার আপন পিসিত ভাইয়ের ঘরের ছেলে আর কি, আমার আমার ভাইপুত লাগবে। নাম হচ্ছে হিমেল। ও আবার ডাক্তার। কিসের ডাক্তার? এইসব মানে হাড়গোড়ের যেসব ডাক্তার থাকে, জানি বাত না ব্যথা, আমরা এটাকে কি বলে। এই ডাক্তারের নাম, মানে এটাকে কি ডাক্তার বলে আমরা জানি না। হিমেল কাকু, তুমি যদি দেখো, সরি, অবশ্য তোমার দেখার সময় কোথায়। তো উনি আবার আমার 2 বছরের বড়। এমনি আমি মানে ওনার বড় কাকা লাগি, কিন্তু ও আবার আমার 2 বছরের বড়। আচ্ছা, যাই হোক, আজ হিমেল কাকারে কল দিলাম, রিপোর্টটা ছবি তুলে পাঠাইছি, এক্স রে রিপোর্টটা আর কি। তো আমি প্রেসক্রিপশনও পাঠাইছি। বলা যায় কই, ওর তো কোথাও কমারের মেরুদণ্ড ব্যাগ হয় নাই। সাথে সাথে রোগী সুস্থ। সাথে সাথে রোগী সুস্থ, সে তো লাফানো শুরু করছে। কারণ হিমেল কাকা আবার হচ্ছে এগুলোর মধ্যে এক্সপার্ট, অর্থাৎ
প্রফেসর লেভেলের এক্সপার্ট। উনি এখন প্রফেসর হওয়ার জন্য যেসব পড়ালেখা করতে হয় ওগুলা করতেছে, মানে খুবই এক্সপার্ট। তো উনি ভালো করে দেখে রিপোর্টটা দেখে বলে দিচ্ছে যে মেশিনটা যে পুরনো মেশিন। বলতেছে নিশ্চয়ই তুমি এই ইয়াটা এক্সরেটা করছো পুরানো একটা মেশিন, মানে যেই হাসপাতালে ছিল ওখানে পুরনো মেশিন। আমি বলছি হ্যাঁ কাকা, কথাটা ঠিক বলছো। বলছে ওই কারণে ওখানে ক্যালসিয়ামের মাত্রা কতটুক, যাবতীয় ডিটেলস যতটুক থাকে ওখানে নাকি একটা আলট্রাভায়োলেট রশ্মি দেয়, ওগুলা পড়ছিলাম বিজ্ঞান বইতে। মোটামুটি ওটা বলছে যে রশ্মিটা মারা হয় ওইটার শক্তি নাকি কমে গেছে, যার কারণে ডিটেলসে দেখা যায় নাই। তো কাকা মানে একদম ফুল বিস্তারিত বুঝাই বলছে। বলা যায় এটা মানে বসে থাকতে থাকতে এই জিনিসটা হয়েছে। তো এই জিনিসটা সারাদিন বসেই থাকে, সবাইরা বলে আমি বসে বসে ল্যাপটপ টিপে ঠিক আছে। কতক্ষণ? সর্বোচ্চ 2 ঘন্টা। এবার মা মনে করবো ও মনে হয় কোনো কাজই করে না, আসলে এখানে ভন্ডামি করে। আমি সর্বোচ্চ 2 ঘন্টা। মানে যখন হচ্ছে যে বেশি কাজ করে তখন তো আরো বেশি করে, কিন্তু বসে বসে রিলস দেখে তখন ওই বসে থাকার কারণে ওর আসলে এটা হয়েছে, মানে আমি এখন হাড্ডিটা থেকে সিদ্ধান্ত নিচ্ছি আমি বসে বসে আর কখনো রিলস দেখবো না। আমি এখন থেকে শুয়ে শুয়ে দেখবো। বা দাঁড়ায় দাঁড়ায় দেখবা। হ্যাঁ, বা দাঁড়ায় দাঁড়ায় বা হেঁটে হেঁটে বা ওয়াশরুমে। এই হইলো কাহিনী। তো ওইটার টেনশনে আমরা আসলে ভিডিও দিতে পারি না, মানে কি আর বলতাম, প্রচুর টেনশনে পড়ে গেছি। করে নেই। নিজে ইয়ার মানে ইভেন নিজেদের কাজ পর্যন্ত করতেছি না, আমি তো পুরা টেনশনে ভেঙে পড়ছে। আমার যে কাজগুলো আছে ওগুলা পর্যন্ত মানে ইয়ে হয়ে গেছে, Pending সব। পেন্ডিং এ পড়ে গেছে। এটার কথা বলা মানে এটা শোনার পরে হিমেল কাকা যখন বলছে আরে না এগুলা তো কোনো বিষয়ই না, ওই ডাক্তার বলছে কোনো কাজ না করতে, হিমেল কাকা বলছে সব কাজ করতে। আপনারা যদি মানে এই ধরনের হাড় বা বাত ব্যথা বা এই ধরনের কোনো সমস্যায় থাকেন, হাতের হাড্ডি ব্যাক হয়ে গেছে, এই হচ্ছে ভাঙে গেছে, তো আপনারা সিআরবি, চট্টগ্রামের সিআরবি রেলওয়ে হাসপাতালের মধ্যে যোগাযোগ করবেন। ডাক্তার হিমেল, চশমা দামে হচ্ছে ডাক্তার হিমেল, ওনার সাথে যোগাযোগ করবেন। তো আজকে হিমেল কাকা যখন কনফার্ম করছে যে এটা কোনো বিষয়ই না, সব কিছু নর্মালি করতে পারবে, সব নর্মাল, যার যখন যখন ব্যথা লাগবে তখন তখন হয় বসতে নয় শুইতে, মানে যেটাতে যার যেটা কমফোর্টেবল লাগে। অনেকে নাকি বসলে ভালো লাগে, অনেকে শুইলে ভালো লাগে। তো এটা কনফার্ম করার পরে গিয়ে মনে স্বস্তি লাগছে। অ্যান্ড আমি এতক্ষণ রাত 12টা বাজে কাজ শুরু করছি, আর ইনি হচ্ছে যে লাফালাফি শুরু করে দিছে কুইকুইরা। কারণ আমি এমনিতেই লাফালাফি করা পাবলিক। সেখানে আমি হাঁটতেছি এইভাবে, ঘাড়ও নাড়াচ্ছি না, কারো দিকে তাকাচ্ছি এইভাবে, তো অবশ্যই এরকম তো হবে না। সো ভিডিওটা ভেরি ইম্পর্টেন্ট। আমি শোয়া থেকে উঠতেছি তোমার ভরসায়, মানে তুমি টেনে আসতে উঠাচ্ছ, আমি শুইতেছি তোমাকে ধরে। চিন্তা করো কত পেন খাইতে। ব্যথা আমার এখনো আছে, ঠিক আছে, কিন্তু যেমনটা ভয়ের কারণে আরো বেশি ছিল ওইটা নেই। তো ভিডিওটা আসলে ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখানে অনেক ইনফরমেশন আছে। দেখা হচ্ছে মা পরবর্তী কালকে ভিডিওতে। দেখলে হাসবে, কারণ হচ্ছে যে আমরা মাকে অনেক বড় গলায় বলছি কিসের খাবো, আমরা রাতে খাবো না, আমরা সন্ধ্যায় খাওয়ার পর শেষ, আমরা রাতে খাবো না, অনেক হ্যাঁ। হামকি ধুমকি দিলাম। হিমেল কাকা কিন্তু রাতে খাইতে বলছে এখন এরকম শক্তপোক্ত ডায়েট কন্ট্রোল করার দরকার নাই, তোমরা রাতে খাও কিন্তু কম খাইতে বলছে, একদম ছাড়তে বলে নাই। তো ওই সুবাদে আমরা কম খাচ্ছি, বেশি খাচ্ছি না। সেটাই মা যখন দেখবে তখন হাসতে হাসতে আমাকে হামকি দুমকি দিয়ে এখন হচ্ছে যে আমি বলছিলাম সুন্দর করে ডাল অন্ন খাইতে, ডাল অন্নটা খাই ফেললেই